হচ্ছে আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে আমরা গুগল ডকের পুরো একটা ওভারভিউ নিব, বেসিক থেকে একটা রেজুমি বা সিভি বানানো পর্যন্ত যেসব এলিমেন্ট গুলো আমরা লাগে মোটামুটি যতটুকু কভার করা যায় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। তো আমি এইটা গুগল ডকে যে একটা ফোল্ডার শিট নিছি, তোমাদের ওভারভিউ নাম দিয়ে রিনেম করে দিছি। সবসময় এই রিনেম জিনিসটা এটা ইম্পর্টেন্ট। তুমি পুরা কাজটা করলা, এখানে থাকলো আনটাইটেলড, তখন জিনিসটা আসলে সুন্দর দেখায় না। তো আমি চেষ্টা করি প্রথমে এটাকে রিনেম করে নেওয়ার জন্য। তো যেহেতু ওভারভিউ হিসেবে এটা আমি রেকর্ডিং করতেছি, এই জন্য আমি ওভারভিউ দিয়েই আমার ফাইলটা রিনেম করে দিচ্ছি। আচ্ছা, তো এটাতে আমরা এসে এখানে এসে কি কি করতে পারি, একটা রেজুমি তৈরি করার জন্য যে জিনিসগুলো জানা দরকার সেগুলো দেখবো। এছাড়া আমি দুইটা এখানে রেজুমি বের করে রাখছি। দেখো এখানে দুইটা রেজুমির মধ্যে দুই রকম। একটা হচ্ছে ধরো পূর্ণাঙ্গ, এটা আমার পার্সোনাল সিভি, আর এটা হচ্ছে তোমাদের গুগল ডকের মধ্যে যে টেমপ্লেট গুলো থাকে তার মধ্যে একটা। তো এখানে দুইটাই অলমোস্ট সিমিলার। এখানে জাস্ট মানে এটা যে রিয়েলিস্টিক সেই ফিলটা নাই, আর এটা যে একটা রিয়েলিস্টিক সেই জিনিসটা আছে, এছাড়া আর কিছু না। তো দেখো এই সিভিটা করছে দুই কলামে, মানে দুই কলাম বলতে বোঝা যাচ্ছে, দেখো এই মাঝখান বরাবর ডিভাইড হয়ে দুই দিকে চলে গেছে। আর এটাতে এক কলামেই আছে, সব পুরোটা সেকশন এক কলামেই আছে, মানে একটা প্যারাগ্রাফ টাইপের, কিন্তু এই প্রথমের পোর্শনটা দুই দিকে ভাগ হয়ে গেছে। আমি যদি এই উপরের যে আমাদের যে এক্সটেম বা কি বলে নামগুলো আছে, বা টপ বার বলতে পারি যেটাকে, এখান থেকে যদি শুরু করি, তাহলে এখানে ফাইল ফাইল আমরা কিভাবে করতে পারবো, নিউ ডকুমেন্ট নিলে এখানে নতুন একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। তোমার এক্সিস্টিং কোনো ফাইল থাকলে বা ফোল্ডারের মধ্যে থাকলে তুমি এখান থেকে ওপেন করতে পারবা। এটা কাজ করার পরে কপি বানাইতে হতে পারে। দেখো আমার এখানে লেখা আছে 30 আগস্ট, মানে আমি এই তারিখে এটা কপি করছিলাম, সেটাতে রিনেম অটোমেটিক কপিতে রিনেম হয়ে যায়। তো এই ফাইলের মধ্যে আর কি আছে, তুমি যদি এটা কারোর সাথে শেয়ার করতে চাও শেয়ারে ক্লিক করবা। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই ফাইলটা শেয়ার করতে গেলে তোমরা শেয়ার কপি করে জাস্ট দিয়ে দাও। এখানে দেখো রেস্ট্রিক্টেড লেখা আছে, তুমি যদি কপি করে এই লিঙ্কটা দিয়ে দাও কেউ পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। তো কাউকে এই লিঙ্ক শেয়ার করার সময় অবশ্যই এটা এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা সিলেক্ট করে দিলে দেখো চেঞ্জ হয়ে গেছে, দেন এই কপি লিঙ্ক যে কাউকে দিলে সে দেখতে পারবে এখান থেকে। যদিও রেজুমির এরকম লিঙ্ক কেউ শেয়ার করে না, পিডিএফ আকারে শেয়ার করে। যাই হোক, এরপরে দেখো কি আছে, এটাকে এখান থেকে তুমি এটাকে ইমেইলে নিয়ে যেতে পারবা, ডাউনলোড করতে পারবা অনেকগুলো ফরম্যাটে। এই ডক যে ফরম্যাটটা আছে এটাতে ডাউনলোড করতে পারবা, আর মোস্ট অফ দ্য টাইম আমরা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করি। আমাদের এই মুহূর্তে এই দুটা জিনিস জানলেই হবে। আচ্ছা, এটাকে রিনেম তোমরা এখান থেকে যে রিনেম করতে পারবা, বা এখানে ডাবল ক্লিক করলেও রিনেম হয়ে যাবে। ঠিক আছে, তো এইখান থেকে মুভ করতে চাইলে, মানে যে পাথ, তোমরা সবাই ফোল্ডার নিয়ে কাজ করতেছো, নিজেদের নিজেদের কাজগুলো নিজেদের ফোল্ডারের মধ্যে রাখতেছো, কিন্তু সেই ফোল্ডার থেকে তুমি অন্য ফোল্ডারে নিতে চাইলে এখান থেকে মুভ করে এখান থেকে নিতে পারবা। আচ্ছা, আর একটা আছে ভার্সন হিস্টোরি। এই জিনিসটা হচ্ছে তোমাদের কাজে লাগবে না, তবে হচ্ছে তোমরা যেহেতু এক্সাম দিবা অনলাইনে, তখন যদি তোমরা এই যে পুরানো কাজের মধ্যে এই কাজটা দিয়ে দাও, তো এই ভার্সন চেক দিলে ওইখানে এটা পুরানো ফাইল সেটা শো করবে, টাইম কখন করছো লাস্ট এগুলো শো করবে। আচ্ছা, এখানে আর কিছু জানার নাই, মোটামুটি প্রিন্টের কাজ তোমাদের নাই। এডিটে গেলে এখানে রিডু আনডু, যেটা আমরা কন্ট্রোল জেড দিয়ে বা কন্ট্রোল শিফট জেড দিয়ে করে থাকি। ঠিক আছে, এখান থেকে তোমরা কোনো কিছু কপি করে আনলে পেস্ট করতে পারবা, সবকিছু সিলেক্ট করতে পারবা। আচ্ছা, ভিউতে যেগুলো আছে এগুলো আমাদের খুব বেশি দরকার পড়ে না। এই ইনসার্টে অনেকগুলো জিনিস আছে যে জিনিসগুলো আমাদের দরকার পড়ে। লাইক কেমন, আমি যদি আমার এই রেজুমিতে একটা ছবি আনতে চাই, সেটা কিভাবে আনবো? সেটা আনবো ইমেজ থেকে। ইমেজে হয়তো আমার এই কম্পিউটার থেকে আপলোড করব। ঠিক আছে, যদি আপলোড করা না থাকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলতে যে কোনো জায়গায় থাকতে পারে, আমি জাস্ট টেনে এটা উপরে নিয়ে আসতে পারি। আচ্ছা, আর একটা আছে হচ্ছে সার্চ ফর দ্য ওয়েব, ইন্টারনেট থেকে আনতে পারি। ড্রাইভে থাকলে ড্রাইভ থেকে আনতে পারি। ফটোজে থাকলে ফটোজ হচ্ছে এটা গুগলের ফটোজ, তোমরা ফোন যারা ইউজ করো দেখতে পারবা ফটোজ নামের একটা অ্যাপস এর মতো আছে, এটা গুগলের, সেজন্য এখানেও ফটো শো করে। এছাড়া তুমি তোমার ক্যামেরা, এখানে ক্যামেরা দিলে ল্যাপটপে শো করবে, ডেস্কটপে ক্যামেরা ইনস্টল করা থাকলে ক্যামেরা শো করবে। তো এই কয়েকটা উপায় হচ্ছে আমরা এখান থেকে তোমাদের ইমেজ নিতে পারি।
তো আমরা এই কয়ভাবে হচ্ছে ছবিগুলো আপলোড করতে পারি। এরপরে দেখো টেবিল আছে। টেবিল নিয়ে আমরা হচ্ছে অনেক কাজ করব, কিন্তু আমি দেখি যে টেবিল কোথা থেকে নিতে হয়, ইনসার্টে টেবিলে। দেন একটু পরে আমরা এই টেবিলের কাজগুলো দেখবো। তারপর এখানে আছে বিল্ডিং ব্লক। মিটিং টাইপের কিছু করার থাকলে সেখানে মিটিং নোটস থাকতে পারে, ইমেল ড্রাফট থাকতে পারে, সেগুলো আমরা এখান থেকে ইউজ করি। দেখো স্মার্ট ক্লিপে এসে তোমরা ডেট নেওয়াটা শিখছো। জাস্ট ওয়ান ক্লিকে একটা ডেট নেওয়া হয়ে যায়। জাস্ট এখানে দেখো টাইম স্ট্যাম্পের মতো করে সুন্দর একটা ডেট নেওয়া হয়ে যায়, এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। এটা অনেক কাজ লাগে, যদিও রেজুমিতে এটা লাগে না, তারপর আমরা এখান থেকে শিখে রাখলাম। আচ্ছা, স্মার্ট ক্লিপে আর কি কি আছে দেখো, পিপিল আছে, এখান থেকে ফাইল আপলোড করতে চাইলে এ করতে পারবা, কোনো প্লেস অ্যাড করতে চাইলে এখানে করতে পারবা। এইভাবে জাস্ট লিখলে এটাতে আইকন সহকারে চলে আসে। আমি just আচ্ছা, আমি একটু ভুল করছি, সেটা হচ্ছে স্পেস দিয়ে ফেলছিলাম। স্পেস হবে না, স্মার্ট ক্লিপে যাব, যে প্লেস লিখবো, ধরো যে আমি এই যে ঢাকা লিখলাম, ঢাকা মেডিকেল কলেজ। তো এইখানে এটা লোকেশনটা দেখো পিন হয়ে গেছে লোকেশনের অনুযায়ী। আমি যখন হোভার করতেছি, হোভার করলে পুরা এখানে ডিরেকশনটা দেখাই দিচ্ছে, হোভার ছাড়লে চলে যেতেছে। তো এই জিনিসগুলো লাগে, অনেক কাজে লাগে। আচ্ছা, এবার হচ্ছে এটার সাথে কোনো কিছু লিঙ্ক আপ করতে চাইলে, যে ড্রয়িং পাই চার্ট, যে বার চার্ট পাই চার্ট যেগুলোকে বলে আর কি, তোমরা দেখছো কিনা, ক্রিকেট খেলার এই যে চার্ট গুলো থাকে, এই ধরনের চার্ট গুলো থাকে। আচ্ছা, এবার এখান থেকে সিম্বল ইমোজি দাও না তোমরা টেক্সটের মধ্যে, এখান থেকে ইমোজি দিতে পারবো অনেকভাবে, ইমোজি ইউজ করা দরকার থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে ইনসার্টের মধ্যে থাকে, এটা আর কি মানে দেখানোর জন্য এখানে দেখানো। আর একটা মেজর জিনিস যেটা আমরা ইউজ করি সিভিতে বা মানে যে কোনো কাজে এটা ইউজ করা হয়, এই যে হরিজন্টাল লাইন। দেখো এই হরিজন্টাল লাইন দিলে একটা দাগ হয়ে গেছে, তোমরা মাঝে মাঝে হরিজন্টাল লাইন কোথা থেকে পাবা এটা খুঁজে পাও না। তো ইনসার্টে গেলে হরিজন্টাল লাইন খুঁজে পাবা। আর একান্তই যদি তোমাদের এটা মনে না থাকে তুমি কি ইউজ করতেছো, এটা একটু মনে রাখতে হবে, এটা কি হরিজন্টাল লাইন, তাই না? তো তুমি জাস্ট এই সার্চে যে লিখবা যে এই যে HORI, এইটুক লিখলেই মোটামুটি তোমাদের চলে আসবে যে হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন চলে আসে। আচ্ছা, তো ইনসার্টে চলে গেল, ফরম্যাটের মধ্যে আছে টেক্সট, প্যারাগ্রাফ, অ্যালাইন। এই যে ফরম্যাট এখানে যা যা আসতেছে, এইটা আমরা এখান থেকে দেখবো যে কি কি আছে। আচ্ছা, এরপরে টুলের মধ্যে মোটামুটি এখানে আমাদের আপাতত কিছু দরকার নাই, এক্সটেনশন এটাও দরকার নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা কি করব, আমি যা যা করছি এত সময় এটাকে একটু মুছে ফেলি। কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করলাম, দেন ডিলিট করে দিলাম। আচ্ছা, তো আমি এখানে লিখতে পারি যে এরকম, ধরো যে প্রথমে এভাবে শুরু করি, মাই নেম ইজ নিয়ামুল কবির, এটা লিখলাম। এইটা একটা টেক্সট, সেটা সবাই আমরা বুঝতেছি এটা একটা টেক্সট। দেখো এই টেক্সটটাকে যদি আমি সিলেক্ট করি, না সিলেক্ট করার দরকার নেই, এখানে অবশ্য শো করে গ্রাফিক্স সিলেক্ট করার দরকার পড়ে। আচ্ছা, তো এই টেক্সটের এখান থেকে যদি আমি শুরু করি কর্নার থেকে, এটা পার্সেন্টেজ জুম ইন জুম আউট এটা কোনো ফ্যাক্ট না, ছোট বড় হয়ে যাবে, এটা 100%ই থাকে। আচ্ছা, এবার হচ্ছে এটাতে শুরু করি, দেখো স্টাইল। তো এইটা হচ্ছে নর্মাল টেক্সট লেখা আছে, তাই না? তো আমি যদি এখানে ক্লিক করি, এখানে অনেকগুলো জিনিস আসছে। নর্মাল টেক্সটের পাশে আসছে টাইটেল, আমি যদি এটা টাইটেলে ক্লিক করে লিখতাম, তা প্রত্যেকটা সিভিতেই টাইটেল থাকে। আমরা যদিও এগুলো মেইনটেইন করি খুব কম, তবে প্রফেশনাল কাজে এগুলো মেইনটেইন করা উচিত। তো এই টাইটেল দিলে তোমার এটা টাইটেলের মতো করে শো করবে, ঠিক আছে? দেখো 26, এখানে ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে। সাবটাইটেল দিলে এটা আরো ছোট শো করবে। তারপরে আসতেছে হেডিং, হেডিং 2, হেডিং 3, এটার উপর ডিপেন্ড করে সাইজ ছোট বড় হয়। তাহলে হেডিং 2 এর সাইজ হচ্ছে 16, আর হেডিং 1 এর সাইজ হচ্ছে 20, আর রেগুলার যে টেক্সট নর্মাল টেক্সট তার সাইজ হচ্ছে ডিফল্ট 11। তো মোস্ট অফ দা টাইমে আমরা নর্মাল যখন টেক্সট ইউজ করব, তখন আমরা এই 11 ফন্ট ইউজ করব, 11 সাইজ। আর ক্ষেত্র বিশেষ 10 কি 12 এভাবে ইউজ করতে পারি। আচ্ছা, তো এটা গেল, তাহলে এটা হচ্ছে টেক্সটের যে আমরা হেডিং, টাইটেল, সাবটাইটেল এই ধরনের অপশনগুলো টেক্সট থেকে পাই। এটা ছাড়াও আমরা এই পাশে দেখবো যে এরিয়াল লেখা আছে, আর সবগুলোর উপর জাস্ট তুমি হোভার করে ধরবা, ধরলেই দেখবা যে ওটা যে কি, ওর নাম কি। তুমি যদি ভুলেও যাও মানে কাজ করার সময়, জাস্ট হোভার করে ধরে রাখলেই বুঝতে পারবা যে এটা কি। দেখো আমি এটার উপরে হোভার করছি, লেখা আছে ফন্ট। এই ফন্টের কাজগুলো আমরা গ্রাফিক্সেও দেখছি, মানে ক্যানভাতে। এই ফন্ট মানে হচ্ছে এই ফন্টের যে স্টাইলটা আছে এটা চেঞ্জ করা যায় এখান থেকে।
তুমি এইটাতে পুরো ক্লিক করো, জাস্ট ক্লিক করলে দেখবে এখানে অসংখ্য ফন্ট চলে আসছে। ঠিক আছে, এই ফন্ট গুলো ছাড়াও আরো অনেক ফন্ট আছে যেগুলো গুগল ফন্ট থেকে এনে ইউজ করা যায়। ঠিক আছে, এখানে অসংখ্য ফন্ট আছে, তো আমি ধরো এইটা ইউজ করলাম যাতে ভিজুয়াল হয়। দেখো লেখাটা বেঁকে গেছে, দেখতে পাচ্ছ? তো তুমি যদি চাও এই মানে এই ধরনের ফন্ট অবশ্যই তোমার রেজুমিতে একটু আগে যে ফন্টটা রাখছিলাম ওটা এলাও না। আমরা এই পপিন, মনসেরাত, এরিয়েল এই টাইপের ফন্ট গুলা হচ্ছে সিবিতে ইউজ করব, বা অফিসিয়াল ফন্ট বলতে পারো এগুলাকে। তো দেখো এই পপিন এগুলার পাশে ওই যে সে ক্যানভার মতো করে অনেকগুলো অপশন আছে, বোল্ড করা, সেমি বোল্ড করা। ঠিক আছে, তো এর পাশে কি আছে, এর পাশে হচ্ছে ফন্ট সাইজ আছে যেটাকে তোমরা বড় করতে পারো। এই বড় করার জন্য অবশ্যই এটাকে সিলেক্ট করে নিতে হবে। ফন্ট সাইজ বড় ছোট করতে চাইলে এটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই যে সিলেক্ট করে যখন বড় করবো এ বড় হয়ে যাবে। তো এইখান থেকে আমরা ফন্ট সাইজ লিখেও বড় ছোট করতে পারি। দেখো 30 লিখছি, লিখে ইন্টারে হিট করলে এটা বড় হয়ে যাবে। আচ্ছা, আর একটা হচ্ছে যে কিসের মতো করে, ক্যানভার মতো করে এটাকে যদি বোল্ড করতে চাই বি তে ক্লিক করবো, রেগুলার করতে চাইলে রেগুলার হয়ে যাবে। এখন রেগুলার আছে, বোল্ড করতে চাইলে বোল্ড। এটাকে যদি বাঁকায় লিখতে চাই তাহলে ইটালিক করব, এটার নিচে আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন করব। আচ্ছা, এই জিনিসগুলো হচ্ছে আমরা আগেই পরিচিত, এটা আমরা পারি। তো এরপরে কি আছে দেখো, এরপরে আছে টেক্সট কালার। এখান থেকে টেক্সট কালার দিতে পারবো। এবার এই টেক্সটের পিছনে এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই যদি, তাহলে আমি এর পাশে দেখো একটা পেনের মতো আছে, এটাকে হাইলাইট কালার বলে। তুমি যদি হাইলাইট করতে চাও এভাবে হাইলাইট করতে পারো, এটা হাইলাইট হয়ে গেছে। আচ্ছা, এরপরে একটা আছে লিঙ্ক আপ। হ্যাঁ, এটাও আমাদের দরকার। ধরো আমি এই টেক্সটের সাথে কিছু একটা লিঙ্ক আপ করে দিতে চাই, তখন আমি জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করব, এই নিয়ামুলকে সিলেক্ট করতে চাই, এখানে ক্লিক করলে নিয়ামুলের সিবি বা রেজিউমি বা ইউটিউব লিঙ্ক যেখানে হোক নিয়ে যাবে। ঠিক আছে, তো ধরো আমি এখানে সিলেক্ট করলাম, করার পরে জাস্ট এই লিঙ্ক আপে ক্লিক করলাম। দেখো এবার এখানে লিঙ্ক দিতে বলতেছে, ধরো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিতে চাই। ঠিক আছে, তো আমি এখানে যাব, একটু ওয়েট। ধরো যে আমার এই চ্যানেলের লিঙ্কটা আমি জাস্ট এখানে দিতে চাই, তাহলে এটাকে যেখানে দিব সেটাকে কপি করছি। হ্যাঁ, আমি আর একটু কাজ করি, এটাকে একটা এটা না করে কন্ট্রোল জেড দিয়ে নর্মাল টেক্সট যেমন ছিল এভাবে নিন, এভাবেই থাকুক, ইটালিক থাকুক। আমি জাস্ট টেক্সট কালার আর হাইলাইটটা সরাই দিছি। এবার আমি এইটাকে সিলেক্ট করি, করার পরে এই যে লিঙ্ক যেটা আসছে লিঙ্কে ক্লিক করব, ইনসার্ট লিঙ্ক, লিঙ্ক দিতে বলতেছে, লিঙ্ক দিলাম, তারপরে অ্যাপ্লাই করে দিব। অ্যাপ্লাই করে দেখো এটা বোল্ড কালারের ব্ল্যাক ছিল, কিন্তু লিঙ্ক আপ করার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। এমন না যে আমরা এই টেক্সটের কালারটা চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করতে পারবো, কিন্তু এটা ডিফল্ট, ডিফল্ট হিসেবে এই কালারটা আসে, প্লাস নিচে একটা আন্ডারলাইন হয়ে যায়। কারণ আমি যখন এটার উপর দেখো হোভার করতেছি, তো এখানে যখন লিঙ্ক আপ হলে এই কালারটা হয়ে যায়। এই কালারটা আমরা চেঞ্জও করতে পারি, এভাবে চেঞ্জও করতে পারি, আবার আন্ডারলাইনটা মুছে দিতে পারি, কিন্তু আলটিমেটলি লিঙ্ক কালার হচ্ছে যেটা আসছিল ওটাই আসে। ওটা দ্বারা বোঝা যায় যে এখানে একটা জিনিস লিঙ্ক আপ হয়ে আছে। ঠিক আছে, তো দেখো যখন লিঙ্ক আপ হচ্ছে, আমি যখন হোভার করতেছি তখন এই চ্যানেলের নাম চলে আসতেছে। আমি যখন এখানে ক্লিক করব, আমার রিডাইরেক্ট বলে, মানে এক পেজ থেকে আর এক পেজে নিয়ে যাওয়াটাকে রিডাইরেক্ট বলে, রিডাইরেক্ট করে ওই চ্যানেলে নিয়ে গেছে। তো আমরা লিঙ্ক আপ করাটাও দেখলাম। লিঙ্ক আপে ক্লিক করব, আমি আরেকবার একটু রিভিউ করি। ধরো এখানে লিঙ্ক আপ করতে চাই, লিঙ্ক আপে ক্লিক করব, এই লিঙ্ক আপের মধ্যে জাস্ট লিঙ্কটা পেস্ট করে অ্যাপ্লাই করে দিব, দেন কাজ শেষ। আচ্ছা, এরপরে আচ্ছা এটা আমার দরকার নাই এখন আর। এরপরেটা আসতেছে অ্যাড এ কমেন্ট। যদি কোনো কমেন্ট অ্যাড করতে চাও, এটা খুব বেশি নেসেসারি না, গ্রুপ ওয়ার্ক করার সময় খুব কাজে লাগে। আর একটু আগে আমি যে এখানে যে ইনসার্টে যে ইমেজ আপলোড করা বলতেছিলাম, সেই ইমেজ আপলোডটা এখানেও আছে সেম, ওখানে যা যা ছিল এখানে তাই তাই আছে। আচ্ছা, এবার একটা জিনিস হচ্ছে যে অ্যালাইনমেন্ট, এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো আমি যদি কিছু টেক্সট নিয়ে আসতে চাই, সাপোজ আমি এইখান থেকে টেক্সট আনতে চাই, এই ধরো এই টেক্সটটুকু নিয়ে আসলাম, তারপরে এখানে এখানে যে দেখো এটা ইটালিক হয়ে আছে, তার মানে এখান থেকে যে আমি নিউ লাইন করছি সেজন্য এর সব বৈশিষ্ট্যগুলো পেয়ে গেছে। আমি ইটালিক আউট করলাম, বোল্ড আউট করলাম, আর এটাকে আমি 11 করে দিলাম। কার্সর, এটাকে কার্সর বলি, কার্সর ছোট হয়ে গেছে। কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিলাম। দেখো, তো আমি এটা সিলেক্ট করলে দেখতে পারবো যে এখানে এটা পুরা সবগুলা সাইডে সমান। এগুলোকে বলে অ্যালাইন, এই অ্যালাইনটাকে বলে জাস্টিফাই, তার মানে হচ্ছে দুই দিকে সমান হবে। আর এই প্রথমটাকে বলা হয়েছে লেফট অ্যালাইন, লেফট থেকে সমান হবে, রাইট সাইডে সমান থাকবে না, র্যান্ডম থাকবে।
আচ্ছা, এরপরে এইটা হচ্ছে মিডিল লাইন, সবগুলো মিডিল মতো থাকবে। আমরা এগুলোর সাথে পরিচিত, তারপর আমি আরেকবার দেখাই দিতেছি। আচ্ছা, এটা রাইট লাইন, যেটা হচ্ছে রাইট সাইড থাকবে, যেগুলো অ্যারাবিক লেখাগুলো মেইনলি রাইট সাইড থেকে হয়। আর একটা হলো জাস্টিফাই, যেটা প্রথমেই ছিল, দুই দিকে সমান। আচ্ছা, এরপরে একটা আছে দেখো, লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো এই লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিংটা কি কাজে লাগে আর কি, এটা যদি আমরা দেখতে চাই। দেখো এখানে আছে, একটা আছে সিঙ্গেল লাইন, আর ডিফল্ট থাকে 1.15। এই 1.15 থাকলে এই একটা লাইন থেকে দ্বিতীয় লাইনের যে দূরত্ব, ওইটাকে বোঝায়। এখন আমি যদি এইটাকে সিলেক্ট করি, করার পরে এই লাইন স্পেসিং এ যে সিঙ্গেল করে দিই, দেখো এদের মধ্যে দূরত্ব আর একটু কমে গেছে। তাহলে এদের মধ্যে এখন হচ্ছে 1 হয়ে গেছে, মানে যেটা থাকে 1 1, দেন হচ্ছে 1.15। 1.15 ডিফল্ট থাকে। তুমি যদি চাও যে এখানে আমি আরো বেশি লাইন স্পেসিং দিব, তোমার হইতেই পারে কোনো দরকার, বা তুমি তোমার রেজিউমের মধ্যে এভাবে তৈরি করতেই পারো। তখন জাস্ট তুমি এটাকে 1.5 করে দিবে, তাইলে একটু বেশি ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তুমি যদি এর থেকে বেশি চাও, তাহলে ডাবল করে দিবে, যা ছিল তার থেকে ডাবল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই গেল। আর আমি 1.5 এ নিয়ে আসি। আর একটা হচ্ছে কি, ধরো এই একটা জিনিস আমি লিখছি, ঠিক আছে, আর হচ্ছে ধরো এটাতে উপর দিয়ে লিখছি যে আম, এখানে কি ছিল লেখা, লেখা ছিল হচ্ছে অবজেক্টিভ। তো ধরো এটা হচ্ছে অবজেক্টিভ, তাই না? তাহলে অবজেক্টিভ, আমি অবজেক্টিভ দেখলাম। এখন আমি চাইতেছি অবজেক্টিভের নিচে, এদের নিচে একটু স্পেস থাকে। আমি যদি এভাবে স্পেস করে দিই, তাহলে অনেকখানি বেশি জায়গা থেকে যায়। হ্যাঁ, পুরো একটা জায়গা থেকে যায়। আমি অল্প একটু স্পেস করতে চাই, তো আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। এটাকে আমি একটু হাইলাইট করার জন্য বোল্ড করে দিলাম। এটা যেহেতু একটা টাইটেল, তো আমরা এখান থেকে যে হেডিংও দিতে পারি। হেডিং দিলে বড় হয়ে যায় যদিও। তো এভাবে না করে এটাকে জাস্ট এর ফন্ট সাইজটাকে 12 পিক্সেল করে দিতে পারি, একটু বড়, এদের থেকে আলাদা ডিফারেন্সিয়েট হইলো। আচ্ছা, এবার আমি যেহেতু আমাদের টার্গেট যে এর থেকে একটু নিচে, তখন আমরা এটাকে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ এভাবে দিতে পারি। তাহলে উপরে, এই যে বিফোর দিলে উপরে যাবে, আর এই রিমুভ দিলে রিমুভ হয়ে যাবে, আফটার দিলে এটা নিচে আসবে। এই যে নিচে আসছে, আমি যদি এভাবে চাই, তখন বলতে পারো স্যার আগে যে আপনি দেখাইতেছিলেন যে স্পেস দিলে যে জায়গাটা আসে সেই তো সেম আসতেছে। হ্যাঁ, হতে পারে, এটাকে তুমি কমায়ও আনতে পারো, স্পেসের ওইটাও কমায় আনতে পারো। কিন্তু যদি এরকম পড়ে যে নিচে একটা স্পেস দেয়া লাগতে পারে, বা কোথাও থেকে টেক্সট কপি করে আনলে দেখবা নিচে জায়গা আছে, তখন তুমি এখান থেকে মুছতে যাবা কিন্তু মুছবে না। হ্যাঁ, এখান থেকে স্পেস মুছতেছে না, তখন হচ্ছে তোমার এই স্পেসিং এ যেয়ে এটাকে রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, এই যে একটা গেল। তারপরে কাস্টম স্পেসিং তুমি তৈরি করতে পারো, এই যে 1.5 এর জায়গা তুমি এখানে তৈরি করতে পারো যে 2.5 দিয়ে অ্যাপ্লাই করে দিতে পারো। তাহলে এখানে 2.15 এটা হয়ে গেছে। এভাবে কাস্টম করা যাইতে পারে। আচ্ছা, কিপ লাইনস টুগেদার এট ব্রেক বিফোর, আচ্ছা এটা দরকার নাই। তো মোটা দাগে হচ্ছে আমরা অ্যাড স্পেস বিফোর আফটার আর কাস্টম স্পেসিং ডাবল 1.5 সিঙ্গেল 1.5 1.15 এগুলাই মোটামুটি ইউজ করে থাকি। আচ্ছা, আরেকটা গেছে হচ্ছে লিস্ট। এই লিস্ট চেকবক্স হয়ে গেছে অলরেডি। তো এই লিস্টে অনেকগুলো অপশন আছে, যদি আমরা কোনো চেকবক্স টাইপের কিছু করতে চাই, সেই সময় আমরা চেকবক্স গুলো ব্যবহার করতে পারি। ধরো যে এরকম আসলো যে সি ডাবল এস চুজ ইয়োর হবিস, এই টাইপের একটা তুমি কিছু বানাই দিছো বা লিখছো, কোথাও এরকম বানাই দিছো, তখন তুমি হচ্ছে চেকবক্স দিতে পারো। চেকবক্সের মধ্যে আসতে পারে যে, প্রথমটায় আসতে পারে যে ক্রিকেট, হ্যাঁ, পরেরটায় আসতে পারে ধরো যে ফুটবল, এরকম আসতে পারে ফুটবল। তো তুমি তখন এটাকে সামনে যে এটাকে পর চেকবক্স দিয়ে দিতে পারো, চেকবক্স। দেন এর সামনে যে চেকবক্স, ও দুইটা দুইটা নতুন লাইন দিতে হবে, তাহলে হচ্ছে চেকবক্স, দুইটা চেকবক্স হয়ে গেলো। তুমি যখন চেকবক্সের মতো করে টিক দিতে পারবা, বা তুমি কোনো নোট রাখতে চাইলে এভাবে করে করে ক্লিক ক্লিক করে দিয়ে দিলে ওটা কেটে হয়ে যাবে। আমরা গুগল শিটেও দেখতে পারবো এগুলা, যে কোনো কিছু দিলে, সাপোজ এরকম কোন একটা কাজ তোমাকে অ্যাসাইন করা থাকলে তুমি জাস্ট টিক দিলে এটা ক্রস হয়ে যাবে। লাইক, একটু লোড হোক। ধরো এই যে এইখানে, এই যে আমি চেক বক্সে ক্লিক করি, এটা সেগুলো ক্রস হয়ে যাবে, ক্রস হয়ে গেছে। এটা আন্ডু করি, তাহলে হচ্ছে এটাকে
আবার রেগুলার হয়ে গেছে। তো এরকম একটা জিনিস যদি তুমি তৈরি করতে চাও, যদি লাগে সেই জন্য দেখাইতেছি। আচ্ছা, এরপরে বাজারের লিস্টের মতো করে এভাবে আমরা লিস্ট করতে পারি। ঠিক আছে, ধরো এই হবিস গুলোকে চেকবক্স উঠাই দিয়ে এগুলোকে আমি লিস্ট করতে চাই। লিস্ট অনেক ভাবে আছে, এইরকম আছে, লিস্টের মধ্যে লিস্ট আছে। লিস্টের মধ্যে লিস্ট কেমন, ধরো এর মধ্যে আমি এইভাবে একটা সরে গেলাম যে আবার ফুটবল বা বল লিখলাম। ঠিক আছে, তো এরপরে একটা দিলে বল বল আসবে। ঠিক আছে, এটা হচ্ছে লিস্টের মধ্যে লিস্ট, এরকম করতে পারো, সমস্যা নেই। এছাড়াও এখানে সিলেক্ট সিলেক্ট করে করতে হবে এই আর কি। এছাড়াও এখানে আছে এ বি দিয়ে আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার রোমানের আছে ওয়ান টু, টুর মধ্যে আছে 2.1 2.2। ঠিক আছে, আচ্ছা, এরপরে আছে কি আছে, এরপরে এ বি আছে এক, একের ভিতর দুই, দুইয়ের সাব হচ্ছে গিয়ে এ বি। এভাবে চাইলে করতে পারো। আচ্ছা, আর এইটার কাজ, টেবিলে যে একটা একটা করে যদি তুমি সরাতে চাও তো এভাবে সরে যাবে। এভাবে এখান থেকে সরতেছে, টেবিলের বাইরে চলে যাইতেছে। আবার এই দিক দিয়ে দিলে একটা একটা করে ব্যাগে চলে আসবে, যদি বাই চান্স এভাবে আনার দরকার থাকে আর কি। ক্লিয়ার টেক্সট ফরম্যাটিং ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার ক্লিক করছি, কিন্তু ডিফল্ট থাকে এরাইল, এরাইলে চলে আসছে। এরিয়াল এরিয়াল, আচ্ছা, পপিন পপিন দিলে আবার পপিনে চলে আসছে। তো মোটামুটি বেসিক এই জিনিসগুলো শেষ। এবার হচ্ছে আমরা একটা রেজিউমি কিভাবে তৈরি করতে পারি সেটা দেখবো। মোটামুটি এই এলিমেন্ট গুলো দিয়েই মোটামুটি কাজ হয়। ঠিক আছে, আমি সবকিছু মুছে দিলাম। ধরো আমি এটাই তৈরি করতে চাই, তাই না? তো এটা আমি দুইভাবে তৈরি করবো, প্রথমে দেখাবো হচ্ছে টেবিল দিয়ে করে দেখাবো, দেন হচ্ছে জাস্ট এমনি দেখাবো। ঠিক আছে, তো টেবিল দিয়ে আমি এটা কিভাবে তৈরি করতে পারি, ধরো যে একটা টেবিল আমি আনবোই পুরো সাদা ফরম্যাটে, আমি দুই সাইডে ভাগ করতে চাই। ভাগ করার জন্য আমি টেবিল কোথায় পাবো, ইনসার্টে পাবো। ইনসার্টে যাওয়ার পরে টেবিলে ক্লিক করব। এই একটা একটা টেবিলে যে এই হচ্ছে দুইটা কলাম, একটা রো। রো হচ্ছে আমাদের ভূমি বরাবর যেটা আসে সেটা রো, আর আগামী বরাবর যদি আমি কল্পনা করি সেটা হচ্ছে কলাম। ঠিক আছে, তো এই একটা রো একটা একটা দেখো নিচে আসছে, এই যে অপশন আসতেছে 6:6 ক্রস 8। ঠিক আছে, তো আমি এত কিছু করবো না, আমার যেহেতু একটা রো দুটা কলাম হবে, মানে এরকম হবে। তার মানে এই সাইডে আমি আমার রেজুমি গুলো মানে নাম লিখবো, এই সাইডে ইমেজটা রাখবো। তো এই যে বক্স গুলো আসে না, এই দেখো এখানে কার্সর নিলে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইটা আসে হচ্ছে, এটাকে তুমি ছোট বড় করতে পারবে, দেখো ছোট হয়ে গেছে এটা। এই বক্সের ভ্যালু হচ্ছে ধরো 33%, আর এই সাইডে ধরো যে বাকি 70 70, মানে দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে 3/1 ভাগ, আর এটা হচ্ছে 3/2 ভাগ। তো আমার দরকার হচ্ছে এই সাইডে কম, তো আমি এই সাইডে কম দিয়ে দিলাম। ঠিক আছে, টেবিলটা কিভাবে ইউজ করতে পারো সেটা দেখাই দিচ্ছি। তখন আমি আর কথাবার্তা না লিখে জাস্ট এগুলাকে নিয়ে আসবো। আচ্ছা, আমি না না নিয়ে এসে আমি লিখে লিখে করি, তবে দেখে দেখে লিখবো, কিন্তু দেখে দেখে। ধরো যে এটাকে এই সাইডে রাখি, আর এটাকে এই থেকে বের করে এনে এখানে নিয়ে আসি। তো আর এটা আমি জাস্ট ক্লোজ করে দিই। তোমার দেখতে একটু অসুবিধা হইতে পারে, সমস্যা নেই। তো প্রথমটা কি আছে, নিয়ামুল কবির লেখা আছে না, তুমি এখানে লেখো, ধরো এমডি, রেগুলার টেক্সটের মতো করে লেখো, এমডি ডট নিয়ামল কবির, রেগুলার টেক্সটের মতো লিখলাম। এবার এইটাকে আমি এই কালারে ডিজাইন করতে চাই। আর একটা জিনিস, রেজিউমিতে বা সিভিতে অতিরিক্ত কোনো কালার ব্যবহার না করা। মানে মনে হইতে পারে যে কালার মারলেই হয়তো সুন্দর লাগবে, তেমন না। এটা বেসিক যে ব্ল্যাক কালার এটা রাখবা, এর সাথে আর একটা সেকেন্ডারি কালার হিসেবে ইউজ করতে পারবা। দেখো আমার এই পুরো সিভিটাতে কি আছে, সব ব্ল্যাক কালার আছে। আর সেকেন্ডারি কালার হিসেবে এটা কি কালার, লাইট গ্রিন বা কিছু একটা। একটা আমি একটা কালার ইউজ করছি, এই ধরনের একটা কালার। আবার লাল কালার ইউজ করে ফেলো না, এই লাল, বেগুনি, পার্পেল, এগুলা কিন্তু এইসব এলাও না। এই ধরনের কোনো একটা কালার ইউজ করতে পারো, বা লিঙ্কে যে কালারটা আসছিল এই ধরনের কালার ইউজ করতে পারো। আচ্ছা, তো আমি এটাকে লিখে, যেহেতু এটা আমার নামকে মেনশন করতেছে, সেহেতু আমি এটাকে বড় করে দিব, রেগুলার টেক্সট থেকে বড় করে দিব। তো আসলে ছোট করলে বিপদ হয়ে যায় কাজ করতে ছোট স্ক্রিনে, আগের মতো করে নিয়ে আসি। তো এটাকে সিলেক্ট করে মনসেরাত আসছে, আমি মনসেরাত রাখবো না, পপিনে করব। পপিনে এটাকে আমি বোল্ড করব, ফন্ট সাইজটাকে একটু বাড়াই দিলাম। ঠিক আছে, এবার এই ফন্ট সাইজটা আমি আরো একটু বাড়াতে পারি, যেহেতু এটা আমার নাম, একজন যে তোমার রিক্রুটার হবে সে
সিভি ধরেই প্রথমে তোমার নামটাই দেখবে, সেই জন্য যে জিনিসটা ইম্পর্টেন্ট ফার্স্টে সেটা হচ্ছে তোমার নাম। তো সেই জন্য এটাকে আমি একটু হাইলাইট করার জন্য ফন্ট সাইজটা বাড়াই দিছি। তো এটাকে সিলেক্ট করে ফন্ট কালারটা চেঞ্জ করে দিই। আমি এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে বেশি ইয়া লাগতেছে। তুমি চাইলে কাস্টমও করতে পারো, কাস্টম করলে এইখান থেকে জাস্ট এটাকে একটু এই ডিপ কালার, ওকে, এভাবে রাখতে পারো। বা কোথাও থেকে কালার কপি করে এনেও, এই জাস্ট এই কালার কোডে পেস্ট করে দিতে পারো। Whatever, একটা দিলেই হবে কালার, এখান থেকে খুব বেশি সমস্যা হবে না। তো সরি, এটা সিলেক্ট করে দেন অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এটাই থাকলো। আচ্ছা, এরপরে যে টেক্সটটা আসছে, আমি দেখো কার্সর এই ফন্ট এখান থেকে আসছে দেখে এই ফন্ট সাইজটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমি এটাকে কমিয়ে 11 করে রাখলাম। এরপরে আসতেছে একটা টাইটেল, তুমি কি করো। এক একজনের টাইটেল এক এক রকম আসতে পারে, আমার এখানে যেটা আছে আমি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। করে এটা ব্ল্যাক কালারই আছে। এই মনসেরাত আসতেছে হচ্ছে ওইখানে মনসেরাত টেক্সট আছে সেজন্য। তো এইটাকে তুমি রেগুলারও করতে পারো বা সেমি বোল্ড করতে পারো। পপিনে গেলে এই অপশন গুলা অনেকগুলা আসে, যে বোল্ড, সেমি বোল্ড, নর্মাল, এই অপশন গুলো আসে। তো আমি এটাকে মিডিয়াম করে দিচ্ছি। আচ্ছা, এবার এখানে আরেকটু কাজ আছে, এটা হচ্ছে ইমেইল। আমার ইমেইলটাকে কানেক্ট করছি, দেখো এখানে ক্লিক করলে এই সেন্ড টু ইমেইল আমার ইমেইলে নিয়ে যাইতেছে। ব্ল্যাঙ্ক আসলো কেন? এখানে কোনো ইরর আসছে কি? আচ্ছা, কন্ট্রোল জেড, এডিট লিংক, নিয়ামুল কবির, আচ্ছা ঠিকই তো আছে। তো আমি যদি এটাকে একটু ডাউনলোড করি, দেখো এই পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করলাম, তো দেখতে চাই যে কোনো ভুল আছে কিনা। এখানে ওপেন করলাম, Then এটাতে যদি আমি ক্লিক করি তাহলে আমার ইমেইলে নিয়ে যাওয়ার কথা। তো দুর্ভাগ্যবশত আর নিতেছে না, এখানে কোনো সমস্যা হচ্ছে মেবি। আচ্ছা, তো থাকতে লাগুক। তো এখানে মেইলটা কানেক্ট করবো কিভাবে? আমি কালারও চেঞ্জ হয়ে গেছে অলরেডি, এটাকে পুরোটাকে সিলেক্ট করি বা কন্ট্রোল জেড দিয়ে রেখে চলে যাই। আচ্ছা, এবার আমি জাস্ট এখানে একটা স্পেস তৈরি করছি, তাই না? এটা হচ্ছে রেগুলার স্পেস। আমি যদি এখানে চাইতাম এভাবে স্পেস তৈরি করতে পারতাম। স্পেসে যে এখানে জাস্ট 1.5 নিচে চলে গেছে, একটু স্পেস হয়েছে কিন্তু এক টাইপের যে স্পেসটা আসছিল তার থেকে কম। স্পেস গুলো এভাবে ক্রিয়েট করা উচিত, ইন্টারে হিট করে স্পেস না তৈরি করে, মানে এই সব ক্ষেত্রে। আচ্ছা, তো এখানে ইমেইল আসছে, আমি ইমেইলটা কিভাবে দিব? দেখো, তাহলে আমি এখানে একটা স্পেস দিয়ে দিব। স্পেস দিব হচ্ছে ধরো ডাবল, বেশি হয়ে গেছে, ডাবল হয়েছে, ডাবল হয়ে বেশি হয়ে গেছে 1.5। আচ্ছা, 1.5 থাকি। এরপরে আমি কি করবো? এটা আমি এর থেকে আসছি না, এখানে কিন্তু ডাবল আছে, এই ডাবলটা হচ্ছে আমি সিঙ্গেল করে দিলাম। আচ্ছা, এরপরে দিব হচ্ছে ইমেইল। ইমেইল কোথায় যাবে? ইমেইল যাবে হচ্ছে, ধরো আমি এভাবে লিখতেছি, টাইপ করতেছি, এভাবে টাইপ করলাম, অবশ্যই দিতে হবে gmail.com। আচ্ছা, এখন এই যে টেক্সটটা, এটা একটা নর্মাল টেক্সট হচ্ছে, ঠিক আছে? তো এই জিমেইল বলো, ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া, ফেসবুক হইতে পারে, লিঙ্কডইন হইতে পারে, এই সব লেখার সময় এগুলোকে কানেক্ট করে দিতে হবে, যাতে রিক্রুটার অনলাইনে দেখলে এটা এক ক্লিকে চলে যেতে পারে, ম্যাক্সিমামের কাছে একটা সফট কপি থাকে। ঠিক আছে, তো এইখানে আমি একটু দেখতে চাই যে স্পেসিং নাই, ঠিক আছে? তো এইটাকে পুরোটা সিলেক্ট করতে হবে, করার পরে জাস্ট লিঙ্ক আপ করে দিতে হবে। একটু আগে আমি বলছিলাম কি লিঙ্ক আপ করার পরে লিঙ্ক দিতে হয়, খেয়াল আছে কিনা? আর এখন কি হইতেছে ব্যাপারটা, হইতেছে এই ইমেলটা যখন, জিমেইলটা যখন আমি লিখছি, এখানে যে অ্যাট দা রেট আছে না, এই অ্যাট দা রেট দ্বারা মেনশন হইতেছে এটা একটা জিমেইল, লিঙ্ক আপ হবে একটা জিমেইলে যে। তার জন্য জাস্ট এটা সিলেক্ট করে যখন লিঙ্ক আপ করে দিই, তখন এখানে আলাদা করে কোনো লিঙ্ক ইনসার্ট করা লাগে না। এইটা ইমেইলের বৈশিষ্ট্য। তো এইখানে কালার আমি যেহেতু এই কালার করছি, আমি এইখানের কালারটাও সেম রাখবো। তা তা না হলে কি হবে, আমার ওয়েবসাইটে তিনটা কালার হয়ে যাবে, একটা ব্ল্যাক, একটা আমার এই নামে যে কালারটা অ্যাড করছি, আর একটা লিঙ্ক আপের জন্য যে কালারটা আসছে। তো আমি সেটা চাই না, সেজন্য আমি এটাকে সিলেক্ট করলাম, এই কালারটা অ্যাড করে দিলাম। এর আন্ডারলাইনটা আমি মুছে দিতে চাইলে দিতে পারি, না দিতে চাইলে এভাবে রেখে দিতে পারি। আমি আন্ডারলাইনটা মুছে দিলাম।
তো এইটা এখন একটা লিঙ্ক আপ হয়ে গেছে। তো এই একটা টেবিলের এই বক্সে আমি এটা লিখলাম, এখন আমি একটা ইমেজ আনতে চাই এই বক্সের মধ্যে, তাই না? তো আমার কাছে কোনো ইমেজ নাই আপাতত এখানে। ফটোজে গেলে কি পাবো? ফটোজেও নাই। তো আমি কি করি, ইমেজ যে ওয়েব থেকে সার্চ দিয়ে নিয়ে আসি, ছোটখাটো একটা ইমেজ আনবো। আহ গুগল, ঠিক আছে তো ভাই। আচ্ছা, এখান থেকে সার্চ দেওয়ার থেকে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ কোনটাকে বলে? আমি যদি পিকচার্সে যাই, আমার কাছে ছবি আছে কোথায়, ধরো এই জারটাকে আমি ইউজ করতে চাই। ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে জাস্ট টেনে এনে ছেড়ে দিয়ে আগে ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলে। আমি ওই পেজ থেকে দিছি ইমেজ ফরম্যাট ইনভ্যালিড, আচ্ছা সাপোর্ট করে না ইমেজ ফরম্যাটটা। ধরো আমি, আচ্ছা এই যে আমার ছবি পাইছি, আমি এটাই আনতে চাই। তো এটা জাস্ট আমি এইভাবে টেনে এনে এখানে ছেড়ে দিলেই ওকে, শেষ হয়ে গেছে। এবার আমি যদি চাই এটাকে নিজের দিকে রাখতে, তাও আমি রাখতে পারবো। নিজের দিকে রাখার অপশনটা কোথায় ছিল? সিলেক্ট করার পরে এটা নিচে জানাতে হবে, আমি ভুলে গেছি। আচ্ছা এইভাবেও রাখা যায়। আমি এখানে কিভাবে রাখছি, এখানে রাখছি হচ্ছে এটাকে, এটা অবশ্য অন্যভাবে আনছি। এটাকে হালকা একটু নামাই, এখানে দিতে পারি। আচ্ছা, তো এভাবে আরো কিছু ইনফরমেশন ছিল, এই ইনফরমেশন গুলো দিয়ে দিই তাহলেই হয়ে যাইতেছে। এই ইনফরমেশন গুলো যদি আমি এখানে নিচে নিচে দিয়ে দিই, ডান। তো এই যে গিটহাব লেখা, পোর্টফোলিও লেখা, এগুলোতে কিন্তু লিঙ্ক আপ করা আছে। লিঙ্ক আপ কেমন করা আছে? ধরো আমি লিখলাম যে গিট, যেভাবে লিখছে ওভাবে লিখি, সরি, গিট গিট হাব। তো গিটহাব লেখার পরে আমি এটাকে জাস্ট কি করছি, এটাকে বোল্ড করেছি। এবার বোল্ড করার পরে এই যে লিঙ্ক, এই ইনসার্টের লিঙ্ক, এবার ইনসার্ট লিঙ্ক বললে তোমাদের লিঙ্ক শো করবে, মানে লিঙ্ক দিতে বলবে। তো আমার এখানে গিটহাব আছে, তো আমি জাস্ট এখান থেকে গিটহাবের লিঙ্কটা কপি করে, এভাবে কপি করে এনে ইউআরএল থেকে এখানে পেস্ট করে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমি এই যে একটু আগে ইমেইলে যা করছি তাই করবো, আন্ডারলাইন চেঞ্জ করবো আর কালার করে দিব হচ্ছে এইটা, একটা সেম কালারের কনসিস্টেন্সি থাকবে। দেন এখানে একটা লম্বা দাগ দিচ্ছি কি দিয়ে, দেখো তোমাদের কোথায় আছে এটা, এটা আছে হচ্ছে তোমাদের ইন্টারের উপরে থাকতে পারে। মানে এটা উল্টা স্ল্যাশের উপরে, তোমাদের এক একজনের কিবোর্ডে এক এক জায়গায় থাকতে পারে, একটু মানে খুঁজে নিও আর কি, তাইলেই হবে। তো আমার এখানে, আমি এখানে আমার ইন্টারের উপরে আছে। আচ্ছা সরি, বারবার ইন্টারে ইন্টারে চাপ দিয়ে ফেলতেছি। তো শিফট চেপে ধরে এটাতে ক্লিক করলে একটা মানে লাঠির মতো ডিভাইডার হয়ে যায়, এটাকে আমরা ডিভাইডার বলতে পারি। তো এভাবে করে পোর্টফোলিও, লিঙ্কডইন এভাবে লিখে লিখে কেউ সোশ্যাল মিডিয়া অ্যাড করতে চাইলে সেটা করতে পারো। সিভিতে কেউ সোশ্যাল মিডিয়া অ্যাড করে না, আমি যেগুলো অ্যাড করছি এগুলো প্রফেশনাল জবের জন্য ইউজ করা হয়, সেজন্য এগুলো অ্যাড করছি। দেখো সবগুলোতে লিঙ্ক আপ হয়ে আছে। আচ্ছা, তো এই একটা গেল। এখন বলতে হবে স্যার আমি এই কাজগুলো করার পরে আমি বক্সটা এভাবে লিখে দিলে তো খারাপ দেখায়। হ্যাঁ অবশ্যই খারাপ দেখায়। তার জন্য আমি এই যে এইটাকে এইভাবে দুইভাবে রিমুভ করা যায়। তুমি একটা একটা করে এখানে এই কি বলে, এই যে বর্ডার, এগুলোকে বর্ডার বলে, এই বর্ডার সিলেক্ট করে দেখো, নর্মাল এক রকম উপরে থাকে, বর্ডারটা যখন তুমি সিলেক্ট করবা তখন দেখো এখান থেকে ব্রিগের মতো মোটা মোটা চিকন চিকন আসছে। তো দেখো 1 PD লেখা, আমি 0 করে দিলে এটা মুছে যাবে। এই হচ্ছে একটা। এবার তুমি এই সবগুলাকে একটা সিলেক্ট করলা, শিফট চেপে ধরে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এভাবে সিলেক্ট করা 0 করে দিতে পারে, এটা উঠে গেছে। এখন বলতে পারো স্যার এইভাবে একটা একটা করে দিলে তো সময় বেশি লাগে। হ্যাঁ, সময় বেশি লাগে। তো তুমি চাইলে একবারে করতে পারো, মানে আমি সবভাবে দেখাই দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে তোমার এই একটা বর্ডার রিমুভ করা লাগতে পারে, তখন তুমি কিভাবে করবা সেটা দেখানোর জন্য। এখন আমি যেহেতু একবারে করতে চাই, সেহেতু আমি কি করব, দেখো এই টেবিলে ক্লিক করব, করার পরে হচ্ছে উম এখানে আসতেছে না অপশন গুলা। আচ্ছা না আসুক, আমি এখানে জাস্ট লিখবো সার্চে যে, আচ্ছা এখানে, এখানে এইটাতে সার্চে যে লিখবো হচ্ছে, যদি টেবিল করতেছি না, লিখবো টেবিল, টেবিল অপশন, ঠিক আছে, টেবিল অপশন লিখবো। যদি না আসে টেবিল অপশন, টেবিল অপশন আসলো না কেন?
টেবিল 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 টেবিল। আচ্ছা, টেবিল অপশনটা এখানে কেন শো করতেছে না? ইনসার্টে যাই, টেবিলে, সরি টেবিলে তো আগে ক্লিক করি নাই, টেবিলে সিলেক্ট করি, ইনসার্ট টেবিল, টেবিল অপশন এখানে লিখলেই আসে। টেবিল দিলে টেবিলের প্রপার্টি, ইনসার্ট, ফরম্যাট, টেবিল। আচ্ছা ওইখান থেকে আসতেছে না, না আসুক, আমি এখান থেকে যে কোথায় আসছে দেখছো, ফরম্যাটে আসছে, এখানে সার্চ দিলে চলে আসার কথা ছিল, কিন্তু এখন আসতেছে না কেন আমি ঠিক বুঝতে পারতেছি না। তো ফরম্যাটে যাব, ফরম্যাটে যাওয়ার পর নিচের দিকে দেখো যে টেবিল আছে, টেবিলের উপরে দেখো অনেক অপশন আছে। একটা টেবিলের মধ্যে রো কিভাবে অ্যাড করে, ডিলিট করে, এটাও আমরা একটু পরে দেখবো। এর নিচের দিকে দেখবা যে টেবিল অপশনস আছে, আমি এটাই লিখতেছিলাম কিন্তু আসে না। তো এখানে অনেকগুলো অপশন আছে, কুইক লেআউট, টেবিল, কলাম, রো, সেল, আর আছে কালার। দেখো কালারে যখন আমি এক্সপ্যান্ড করছি তখন এটা ব্ল্যাক কালারের আসছে, দেখো টেবিলের বর্ডার গুলো ব্ল্যাক কালারের। আর এখানে আছে 1 পিডি, আমি যদি এটাকে 6 পিডি করে দিই, দেখো টেবিলের বর্ডার গুলো মোটা হয়ে গেছে। এখন যেহেতু 6 করলে মোটা হইতেছে, তাহলে 0 করলে নাই হয়ে যাবে, 0 করছি নাই হয়ে গেছে। তো এইখান থেকে চাইলে তুমি টেবিলের বর্ডার গুলো মোটা দিতে পারি। আবার এমনও হইতে পারে যে একটা টেবিল আছে, তুমি কালার গুলো তুমি রেড কালারে দিতে চাও টেবিলের বর্ডার, তাহলে এই কালারটা চেঞ্জ করলে হয়ে যাবে। তো আমি এত কিছু চাই না, আমি চাই টেবিলের বর্ডার না থাকুক, তাহলে কি এই ডিজাইনটা হয়ে গেছে না? আচ্ছা এরপরে এই যে প্রথম টুকু হয়ে গেছে, এরপরে কি একটা দাগ আছে না, এই দাগটা কি? এটাকে বলে হরিজন্টাল লাইন। তো আমি টেবিলের এইখানে আসবো, এই যে ব্লিঙ্ক করতেছে, আমি যদি হরিজন্টাল লাইন কোথায় আছে নাও জানি, এখানে যে সার্চ দিব, দেন এখানে ক্লিক করবো, হয়ে গেছে। এবার এই হরিজন্টাল লাইনের উপর দেখো অনেকখানি জায়গা নিয়ে নিছে। তো আমি এইখানে এসে ব্যাক স্পেস দিয়ে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরেও মনে হইতেছে যে অনেকখানি জায়গা ফাঁকা। তাহলে তুমি এই টেক্সট সিলেক্ট করার মতো করে হরিজন্টাল লাইনটাকে সিলেক্ট করো। ঠিক আছে, এটাকে সিলেক্ট, বাহ, সবকিছুতেই কেন এমন করতেছে। আচ্ছা এই হরিজন্টাল লাইনটা সিলেক্ট হইলো। এবার সিলেক্ট হওয়ার পরে কি করব দেখো, সিলেক্ট হইলে এটাকে একটু কাটি, সিলেক্ট হইলে এই স্পেসিং এ যাব, স্পেসিং এ যাওয়ার পরে এটাকে আমি সিঙ্গেল করে দিব, একবার একটু স্পেসও কমাই দিবে, দাও সিঙ্গেল করে নিচের দিকে স্পেস কমে গেছে। ঠিক আছে, আর একটা উপরের দিকে যে স্পেসটা আছে এটা উপর থেকে আসতেছে, এটা আমরা মুছে দিলেই ওকে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আর যদি চাও তাহলে এর নিচে নামাই দিতে পারো এভাবে, এই দুইটা সমান সমান থাকলো। আচ্ছা এই হচ্ছে একভাবে গেল, তাই না? আচ্ছা, তো এরপরে আর কি কি আছে, এরপরে জিনিসগুলো সেম, একটা অবজেক্টিভ আমরা লেখা দেখছি, তারপরে হচ্ছে যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স গুলো যেগুলো থাকলে দিব, না থাকলে নাই, লিঙ্ক করাটা আমরা দেখলাম। ঠিক আছে, এবার আমি যদি এই যে টেবিল, আমরা এডুকেশনের টেবিল গুলো এভাবে ব্যবহার মানে ইউজ করতে পারি। ঠিক আছে, এবার যদি লিঙ্ক ছাড়া আমরা এটা কিভাবে করতে পারি, লিঙ্ক ছাড়া আমরা সেম জিনিস এই কপি করলাম, এখানে টেক্সট আকারে নিয়ে আসলাম, তাই না? এবার এই ইমেজটা আনবো, তাই না? এই ইমেজটা আনছি, এবারে টেবিল থেকে ইমেজটাকে বের করে আনছি, বা কন্ট্রোল জেড দিই, দিল, এটা না করে আমি তোমাদের ইমেজ এখানে আপলোড করব, তাই না? এই আপলোড করলাম, আপলোড ইউর ফ্রম ইউর কম্পিউটার, আমি ডেস্কটপে আমার ছবিটা আছে, আমি এই ছবিটা নিয়ে আসলাম। দেখো এখন একটা ব্যাপার হলো, ছবিটার সাইজ অত্যাধিক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে ছোট করতে পারবো, এটাকে সিলেক্ট করে এভাবে জাস্ট ছোট করলে ছোট হয়ে যাবে। আর ছোট হয়ে গেল কিন্তু টেক্সটের মধ্যে চলে গেছে, এটা আমি কিভাবে ফিক্স করবো? ম্যাক্সিমাম মানুষ এইভাবে ছবি আনার সময় এটাই আটকায়। দেখো তো সবাই এদিক সেদিক না, যে সবসময় ট্রাই করবা প্রথমে ছবিতে কি কি আছে। দেখো ছবির নিচে অনেকগুলো অপশন আছে, এটা কি ইনলাইন লেখা, তার মানে ওই লাইনের মধ্যেও ইনসার্ট হয়ে গেছে, এই ডেভেলপার আর এই ইমেইলের মাঝখানে লাইন ইনসার্ট হয়ে গেছে, এই মানে ইমেইলের পাশে। আচ্ছা এরপরে কি আছে দেখো, র্যাপ টেক্সট, র্যাপ টেক্সট দিলে কি হবে, টেক্সটটা ভেঙে নিচে নেমে গেছে, ইমেইলটা, আমার তো এটা দরকার ছিল না, কারণ এর যে পয়েন্টারটা ছিল এইখানে ছিল, সেজন্য ওই এখানে ইনসার্ট হয়েছে।
আচ্ছা, এরপরে দেখো একটা অপশন আছে যে ব্রেক লাইন, লাইনকে ব্রেক করে দেয়, মানে পুরো লাইনটাকে নিচে নামায় আনছে। আচ্ছা, এরপরে একটা অপশন আছে বিহাইন্ড টেক্সট, মানে টেক্সটের পিছনে। আমি যখন এটা দিব তখন এটাকে যদি আমি এর উপরে নিয়ে যাই, দেখো এটা টেক্সটের পিছনে দেখা যাইতেছে। আগে কিন্তু এভাবে নেওয়া যাইতেছিল না, টেক্সট ভেঙে যাচ্ছিল। তাহলে বিহাইন্ড দিলে এটাকে মুভ করা যাবে তোমার মন মতো, কিন্তু ও টেক্সটের নিচে চলে যাবে। আচ্ছা, এরপরে একটা অপশন আছে দেখো যে ইন ফ্রন্ট অফ টেক্সট, আমি যখন এটা করবো তখন ওর টেক্সটের উপর চলে আসবে, তখন টেক্সট দেখা যাবে না, ছবিটাকে দেখা যাবে। আচ্ছা, তো এটাকে আমি একটু ছোট করলাম, করে জাস্ট এবার আমি মন মতো যেখানে ইচ্ছে সেখানে এটাকে বসাতে পারবো। টেবিল থেকে এটা ইজি, টেবিল থেকে এটা বানানো ইজি, কিন্তু টেবিল আমাদের কাজে লাগতে পারে। যেমন আমি টেবিল ইউজ করছি আমার এই যে এডুকেশনের পুরা জিনিসটাকে আমি দেখানোর জন্য, তোমাদেরও দেখানো লাগতে পারে, তোমরা সেভাবে টেবিল ইউজ করতে পারো। এই বক্সটা ছোট, এই বক্সটা বড় কেন, এটা বলতে পারো। এই বক্সটা বড়, এই বক্স ছোট কেন, এটা জাস্ট এইভাবে টেনে ছোট করে বড় করতে পারো। ঠিক আছে, এভাবে ছোট বড় করতে পারো। তো আমার যেটুকু দরকার, আমার এই লাইনটা বেশি বড় দরকার নাই, যেন আমি ছোট করে দিছি। যেটা আমার বেশি বড় দরকার আমি সেটা বড় করে দিছি। তো এই হলো টেবিলের কাজ, এই হলো একটা ইমেজকে আমরা কিভাবে মুভ করতে পারি সেই কাজ। আর কি আছে এইটাতে? আর আছে হচ্ছে ধরো আমি যদি এইখানে যাই, এইখানে এটা তো টেক্সট কে চেঞ্জ করছে, এই দেখো এর উপরে একটা স্পেস নিয়ে নিচ্ছে। আমি যদি চাই এই স্পেসটা থাকবে না, তখন আমি কি করব, এই যে রিমুভ স্পেস, উপরে স্পেসটাকে রিমুভ করে দিছে। ঠিক আছে, আর কি এখানে তো আর কিছু নাই আশা করা যায়। উম, আর আছে হচ্ছে এগুলো শেষ, লাইন স্পেসিং শেষ। আচ্ছা, মোটামুটি হচ্ছে গুগল ডকেরই এইটুকুই কাজ। তুমি যদি এই বেসিক এই চারটা পাঁচটা জিনিসই জানো, তাহলে এই পুরো জিনিসটা সুন্দরভাবে ইউজ করতে পারো, আশা করা যায়। ঠিক আছে।